Hardly had I reached the school when the examination began. আমি স্কুলে পৌঁছতে না পৌঁছতে পরীক্ষাটি শুরু হলো। সবার বুঝতে এবার আসছে আমরা স্কার্সলি দিয়ে একটা বাক্য লিখি। তাহলে অনেক সময় হার্ডলি হ্যাড বা মুসলে হ্যাড পরের অংশ দেওয়া করতে পারে, when দিয়ে বা দেন আবার আগের অংশ থাকতে পারে। তাহলে এবার আমরা লিখবো scarcely had he arrived the station অর্থাৎ সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে। এখন আমাদের কি হবে? তাহলে বাকি বাক্যটা আমরা কিভাবে লিখবো? সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে বাসটি ছেড়ে দেবে। তাহলে স্কার্সলি হ্যাডের পরে আমরা আগে বলেছি when বসবে, when
he had still arrived the station when the bus left. তো সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতে বাসটি ছেড়ে দিল। তাহলে আমরা no sooner had, hardly had, scarcely had এই জাতীয় বাক্যকে যখন আমরা ইনকমপ্লিট বাক্যকে যখন কমপ্লিট করবো কিভাবে করবো সেটা শিখলাম। আচ্ছা, এবার আমরা ইজ যুক্ত বাক্যকে কিভাবে করতে হয় সেটা দেখবো। অর্থাৎ ইজ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে তার পরবর্তী সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিটে করতে হবে। যেমন একটা বাক্য লিখি প্রথমে, if you select in the if you select in the rain, যদি তুমি বৃষ্টিতে খেলো তাহলে কি হবে? বাকি অংশটা তাহলে কি হবে? যদি তুমি বৃষ্টিতে খেলো তবে তোমার ঠান্ডা লাগবে। তাহলে কি লিখবো? will you will catch cold, you will catch cold। তাহলে আমাদের নিয়ম মতে এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পরবর্তীটা আছে ফিউচার ইনডেফিনিট। যদি আরেকটা বাক্য লিখি, যেমন if you come যদি তুমি আসো, যদি তুমি আসো তাহলে কি করবো? যদি তুমি আসো তবে আমি যাব, অর্থাৎ I shall go। if দিয়ে আমরা এক জাতীয় বাক্যটা ইনকমপ্লিট থেকে কমপ্লিট করতে শিখলাম। এরপরে if দ্বারা আমরা আরেকটা বাক্য করব। যেমন if যুক্ত সেন্টেন্সটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে if এর পরে যে সেন্টেন্সটা থাকবে সাবজেক্টের পরে would, could, might বলবে এবং পরে থাকবে প্রেজেন্ট রূপ। এটাতে একটা বাক্য আমরা লিখি, if they wanted, যদি তারা চাইতো, বাকিটা কি হবে তাহলে? যদি তারা চাইতো তবে কি? তবে আমরা তাদের সাহায্য করব। তবে আমরা would help
যদি আমার একটা গাড়ি থাকতো তাহলে তাহলে কি হতো? যদি আমার একটা গাড়ি থাকতো তাহলে আমি সেখানে যেতে পারতাম। I would go there. আমি সেখানে যেতে পারতাম। তাহলে আমরা ইউপিএ প্রথম যেটা দেখেছি সেটা বলবো যে ইফ দ্বারা ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট হয়। আর ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে উড বা কুড বা মাইট বসবে এবং ভার্বের প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এবার আমরা আরেকটা নিয়ম, যদি ইফযুক্ত সেন্টেন্সটা যদি ইফযুক্ত সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইট হ্যাভ এবং V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপেল বসে। যেমন সেরকম একটা বাক্য আমি লিখি, If I had started আমি শুরু করেছিলাম সকাল সকাল আর্লিয়ার। যদি আমি শুরু করেছিলাম আর্লিয়ার সকাল সকাল, এই জাতীয় বাক্যটা যখন আমি ইনকমপ্লিট থেকে কমপ্লিট করবো তখন সাবজেক্টে করে বলেছি উড হ্যাভ, মাইট হ্যাভের যে কোনো একটা এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল বা V3 বসে। তাহলে বাক্যটা লিখি, আই উড হ্যাভ attend the meeting in time. তাহলে আমরা ইফযুক্ত বাক্যকে যেভাবে আমরা ইনকমপ্লিট থেকে কমপ্লিট করবো এটা বুঝলাম। এর পরবর্তীতে আমরা এগুলো রেস্টে যাবো, অর্থাৎ রেস্ট যুক্ত বাক্যকে কীভাবে আমরা ইনকমপ্লিট থেকে কমপ্লিট করবো। অর্থাৎ যে কোনো বাক্যের শেষে যদি রেস্ট থাকে কোনো বাক্যের শেষে রেস্ট থাকলে সেখানে
ট্রেনটা মিস করবে, তাহলে ইউ শুড মিস দ্য ট্রেন। Walk past place, you should miss the train. আচ্ছা, তাহলে আমরা এতক্ষণে যেটা শিখলাম সেটা হচ্ছে কম্পিউটিং মধ্যে প্রথমে একটা আমরা নো স্মার্ট হ্যাড বা হার্ডলি বা স্কার্ফলি থাকলে কীভাবে আমরা কমপ্লিট সেন্টেন্স করবো সেটা। তারপরে শিখলাম ইফ যুক্ত বাক্যতে কীভাবে ইফ দ্বারা বাক্যটাকে কমপ্লিট করতে হবে সেই। তারপর দেখলাম